আজকে এত বড় বড় সেলিব্রিটিদের সাথে দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম সেলিব্রিটি বলে ওদের প্রচন্ড ঘ্যাম, কিন্তু সেটা পুরো আমার সম্পূর্ণ ভুল ধারণা। চলো গাইস, ব্লগটাকে প্রথম থেকে স্টার্ট করা যাক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজ হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে মায়াপুর যাব। তো যেমন বলা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির প্রায় কাছেই কিন্তু মায়াপুর। তারপরে গাইস, আমি, আমার বান্ধবী আর আমার বান্ধবীর ভাই তিনজন মিলেই কিন্তু এখন যাচ্ছি মায়াপুরে। আর কিন্তু গাইস দেখো, চলে এসেছি আমরা মায়াপুর ঘাটে। এখন আমরা টিকিট কেটে নেব। টিকিট কাটার পর এখন আমরা যাব নৌকোয়। আর কিন্তু নৌকোটা দেখো ছেড়ে দিয়েছে, আর কত মানুষ দেখো নৌকো পারাপার করছে। গাইস দেখো, ফাইনালি কিন্তু নৌকায় উঠে গেছি, কিন্তু আমাদের নৌকো ছেড়েই দিয়েছে। তারপরে গাইস দেখো, আমরা কিন্তু নৌকো পারাপার করেও ফেলেছি। তারপর তিনজনে মিলে গল্প করতে করতে আমরা কিন্তু প্রায় মায়াপুর মন্দিরের কাছে চলে এসেছি। তারপরে দেখো গাইস, আমরা পুতুল দেখে আমরা কিন্তু চলে এসেছি পুতুল কেনার জন্য। আমাদের সব কটা পুতুলই বেশ ভালো লাগছিল। ওখান থেকে একটা পুতুল নেওয়ার পর এখন যাচ্ছি আমরা মায়াপুর মন্দিরের দিকে। হাঁটতে হাঁটতে কিন্তু প্রচণ্ড গরম লেগে গেছিলো, তাই আমরা এখন যাচ্ছি জল কিনতে। জল কেনার পর আমরা এখন যাচ্ছি মায়াপুর মন্দিরের দিকে। তারপরে গাইস যেতে যেতে দেখো ভগবানের দর্শন পেয়ে গেলাম। তোমরা একবার বলে যাও হরে কৃষ্ণ। যারা এই সময় মায়াপুরে আসোনি তারা অবশ্যই একবার এসো। আশা করি তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে, অনেক ভালো লাগবে। আমার কিন্তু মায়াপুরে সব থেকে ভালো লাগে এই জায়গাটা। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে। আমার এই জায়গাটা আসলে পুরো মন ছুঁয়ে যায়। তারপর ওখান থেকে ঘুরে ফটো ভিডিও তুলে আমরা চলে এসেছি কিন্তু রাশিয়ান এলাকাতে। এখানে কিন্তু মেলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমরা যাব গার্ডেনের দিকে। গার্ডেনের দিকে এসে দেখি সেলিব্রিটিরা শ্যুট করছে, ফটোশ্যুট। আর আমরা যাদেরকে এতদিন ফোনে দেখতাম তাদেরকে আজকে আমরা সামনে দেখে নিলাম। প্রথমেই দেখো দেখা হয়ে গেল অঙ্কিতা দিদির সাথে। অঙ্কিতা দিদি কিন্তু খুব ভালো, খুব মিষ্টি একটি মেয়ে। তারপরে দেখো পিয়া দিদির সাথে দেখা হয়ে গেল। পিয়া দিদিও কিন্তু অনেক ভালো মেয়ে, অনেক মিষ্টি। তারপরে কিন্তু সুমি দিদির সাথে দেখা হয়ে গেল। সুমি দিদিও কিন্তু অনেক ভালো মেয়ে, অনেক অনেক। আমি ভেবেছিলাম যে অনেক ঘ্যাম, আমাদের সাথে কথা বলবে না, আমাদের সাথে ফটো তুলবে না, কিন্তু খুব মিশুকে, বিশ্বাস করো। আর এই দিদিকে তো তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে সিনুদি, মেকআপ আর্টিস্ট। দেখো সুমিদি, অঙ্কিতাদি, পিয়াদি আর সিনুদি কি বললো তোমরাই শুনে নাও। তারপর দেখো অঙ্কিতাদি কি বলবে নিজেও বুঝতে পারছিল না। হাই, কিছু বলো দিদি। কি বলবো, আমি নিজেই অপার হয়ে যাই। কেমন আছো? ভালো আছো? ভালো আছো। পিয়াদি দেখো কি বললো, তোমরাই নিজেরাই শুনে নাও। পিয়াদির সাথে দেখা হয়ে গেছে। কেমন আছো? ভালো আছি। খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো যে তোমরা এসেছো, কথা বলেছো। সুমিদি কি বললো তোমরা শুনে নাও। সুমিদি কেমন লাগছে? খুব ভালো লাগছে। মায়াপুর এসে আমি খুশি, আমার সঙ্গে দেখা করে আমি খুশি। থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি মেকআপ আর্টিস্ট সিনুদির সাথে ক্লিপটা নিয়ে নিলাম। আর সিনুদি কি বললো তোমরা শুনে নাও। হয়ে গেছে, খুব ভালো লেগেছে গো, তোমরা এসেছো অনেক, আমাদেরও খুব ভালো লেগেছে। তোমরা মন থেকে চেয়েছিলে বলেই হলো, আমারও তো খুব ভালো লেগেছে। এর আগে একবার এসেছিলাম, ঘুরতে পারিনি, তো এবার কালকেও ঘুরেছি, আজকেও ঘুরছি। খুব মানে আনন্দ লাগছে। মায়াপুর এমনই জায়গা যে ভালো না লাগলেও ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার এসে ভক্তদের সাথে ভিডিও করে সুমনাদি, তার সাথেও দেখা হয়ে গেছিল। ওই দেখো দূরে সুমিদি আর হৃদয়দার সাথে কথা বলছিল, আমার ক্লিপটা নেওয়া হয়নি। এখানে দেখো পিয়াদি আর অঙ্কিতাদি কিন্তু ফটোশুট করছিল। সবাইকে টাটা বাই বাই করে এখন যাচ্ছি ঝর্ণার দিকে। মায়াপুরে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগে। তারপরে চলে আসলাম গৌড় পূর্ণিমা মহোৎসবের কাছে। এখানে দেখো কত লোক। মায়াপুরের সব জায়গায় ঘুরে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকক্ষণই হয়েছে আমরা মায়াপুরে এসেছি। বাড়িতেও তো আমাদেরকে ফিরতে হবে। আর আজকে কিন্তু মায়াপুরে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর দেখো এই মন্দিরটা কত সুন্দর লাগছে, তোমরাই বলো কতটা সুন্দর লাগছে। তারপর এবার যাচ্ছি ঘাটের দিকে। তাহলে চলো যাওয়া যাক। মায়াপুরের গেটে ঢুকতেই দেখো কত সুন্দর পরিক্রমা হচ্ছে। গাইস বেরিয়ে চলে আসলাম আইসক্রিমের দোকানে। আইসক্রিম নিয়ে এখন চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তারপর এই পুতুলগুলো কিন্তু খুব কিউট লাগছিল, তো এগুলোও কিনে নিলাম। তারপরে দেখো আমরা তিনজন কিন্তু ঘাটের সামনে প্রায় চলে এসেছি। টিকিট কাউন্টারের কাছে এসে টিকিট কেটে এবার আমরা যাচ্ছি নৌকোর দিকে। আর দেখো গাইস, নৌকো কিন্তু ছেড়ে দিয়েছে। এখন কি করব, তাই এখন পরের নৌকোতেই কিন্তু যেতে হবে আমাদেরকে। তারপরে দেখো নৌকোয় উঠে গেছে আর নৌকো কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এপার ওপার করে ফেলেছি আর এখন যাব বাড়ির দিকে। গাইস আমি কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। লাভ ইউ সো মাচ অল, টাটা।